পিয়ার সহ 5 দফা দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচির খবর রাখছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, বিক্ষোভ কর্মসূচির কি খবর রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? তানিয়া, 4:30টায় এই বিক্ষোভ সমাবেশ শুরু হবার কথা রয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু জামায়াতে ইসলামের নেতাকর্মীরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এসে জড়ো হয়েছেন। কিছুক্ষণ পরেই হয়তো এই সমাবেশ শুরু হবে এবং এখানে প্রধান অতিথির বক্তৃতা করবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি বিশেষ অতিথি হিসেবে এখানে কথা বলবেন। মূলত 5 দফা দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ। রাজধানীতে 7টি ইসলামী দল পালন করছে। বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং প্রেস ক্লাবের সামনে খেলাফত মজলিস, এবং বায়তুল মোকাররমের উত্তর গেটে বাদ আসর সেখানে বাংলাদেশ খেলাফত মজলিস বিক্ষোভ সমাবেশ করবে। যে দাবিগুলো নিয়ে এই সমাবেশ, সেগুলো হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং তারই ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে 14 দল, অর্থাৎ আওয়ামী লীগের সাথে যে দলগুলো ছিল সেই 14 দল, জাতীয় পার্টি সহ অন্যান্য দল, তাদেরকেও আওয়ামী লীগের মতো তাদের কার্যক্রম বিচার চলাকালীন অবস্থায় নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ। এবং বিগত কয়েকদিন ধরেই কিন্তু নানা সভা সমাবেশে এই দাবিগুলো তারা জানিয়ে আসছিলেন। এবং আপনি জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেখানেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা হয়েছে অনেকবার। কিন্তু এই আন্দোলনকারী দলগুলো বলছেন যে আলোচনার টেবিলে তারা সমাধান না পেয়েই মূলত তারা রাজপথে এসে তাদের এই দাবিগুলো তারা আরও একবার জানাচ্ছেন। এবং যদি সরকার এই দাবির প্রতি সহানুভূতিশীল না হয় বা তাদের দাবিগুলো নিয়ে সরকার যদি কার্যকর কোনো পদক্ষেপ না নেয়, পরবর্তীতে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন বলে ইতিমধ্যেই কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং আজকের এই সমাবেশ থেকে হয়তো তারা নতুন কোনো বার্তা দিবেন। ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ সেখানে সমাপ্তির পথে। সেখানে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কথা বলেছেন এবং খেলাফত মজলিসের সমাবেশ সেটিও কিন্তু চলমান রয়েছে। এরপরে নিজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন সহ আরও কয়েকটি দল তারাও কিন্তু পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এবং তাদের দাবির মধ্যে কিন্তু অধিকাংশ দাবিরই মিল রয়েছে। তবে কিছু দাবি আমরা যদি বলি, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন। পিআর পদ্ধতির জাতীয় নির্বাচন, দুটি দল তারা নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ উভয় কক্ষেই পিআর পদ্ধতি চাচ্ছে। তবে কিছু দল রয়েছে যারা শুধুমাত্র উচ্চকক্ষে পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে। এরকম একাধিক দাবির মধ্যে মিল রয়েছে, অর্থাৎ অভিন্ন দাবি। এবং এছাড়া নিজ নিজ দলগুলোর দাবি আলাদা রয়েছে। তারা বলছেন যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া না দেওয়া নিয়েও কিন্তু দাবি রয়েছে। খেলাফত মজলিস বলছে যে গানের শিক্ষক নিয়োগ না দিয়ে সেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তাদের একটি আলাদা দাবি, যদিও অন্যান্য দলগুলোর মধ্যে সে দাবি জোরালোভাবে নেই। এখন পর্যন্ত এই জামায়াতে ইসলামের যে বিক্ষোভ সমাবেশ সেটি শুরু হয়নি। এখানে নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যারা আছেন তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন, তারা এসে বক্তৃতা করবেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল এবং নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তারা কথা বলবেন। আমরা হয়তো পরবর্তী সংবাদ সংযোগগুলোতে তাদের বক্তব্যগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করব।